আসসালামু আলাইকুম। দর্শক, আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, আমি ক্যামেরার পেছন থেকে কাজ করি। আপনাদের জন্য আজকে আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হয়েছি, কারণ একটা শিশুর জন্য, একটা শিশুর জীবন বাঁচাতে আপনাদের সহায়তা দরকার, যার কারণে আজ আমি ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। তো আমাদের সকলেরই বাঁচার অধিকার আছে, ঠিক তেমনি আমাদের একটা মামনি, এই ছোট্ট মামনিটারও বাঁচার অধিকার আছে। সে জন্ম থেকে একটা হার্টের ফুটো নিয়ে সমস্যা আছে, যার কারণে ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। তো আপনাদের ভালোবাসায় যদি সে সুস্থ হয়, তাহলে আপনাদের তার দোয়া এবং তার পরিবারের সকলের দোয়া আপনারা পাবেন। তো আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যত দ্রুত সম্ভব শেয়ার করে দিবেন এবং এই পরিবারটিকে সাহায্য করবেন। আসলে এই শিশুটির বাবা একজন সিএনজি চালক, উনি আমার অফিসের একজন বেনিফিশিয়ারি। এই শিশুটি 2 বছর পর্যন্ত, 23 মাস পর্যন্ত আমার এখানে আসতো, এরপরে এখন 3 বছর হয়ে যাওয়াতে আসে না। যার কারণে ওর এই সমস্যা শুনতে পেয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এই পরিবারটিকে, এই শিশুটিকে বাঁচার সহযোগিতা করে দেন। এখানে আমি ওর যাবতীয় রিপোর্টগুলো এখানে তুলে ধরেছি এবং আপনাদের সামনেই আমি এখানে ভিডিওতে দিব, এবং ওর সাথে যোগাযোগের বিকাশ, নগদ এবং অ্যাকাউন্ট নাম্বার আছে। সবকিছু আমি অ্যাড করে দিব এখানে, অ্যাকাউন্ট নাম্বার সহ, যাতে তার যতটুকু সম্ভব আপনারা যাই পারেন সবাই মিলে ওকে হেল্প করবেন। এবং তার পরিবারের সাথে আপনাদের কিছু কথা বলিয়ে দিচ্ছি যে আসলে কতটুকু তারা কি সমস্যা আছে সেটা যাতে জানতে পারেন। উনি হচ্ছেন শিশুটির মা। হ্যাঁ, উনি এখন আপনাদের সামনে কথা বলবেন যে শিশুটির কি অবস্থা সেই সম্পর্কে। আপা, আসসালামু আলাইকুম। আপনি কি তানিশার মা? জি। আচ্ছা, তানিশার সমস্যাটা কয়দিন ধরে আপনারা জানতে পেরেছেন? 1 বছর ধরে। 1 বছর ধরে। এর আগে কি সিমটম ছিল না? না, খেলতো। এখন কি রকম অনুভূত হয়? আমি আসি হইয়া আটটা কালো হয়ে যায়, তারপরে নীরা হয়ে যায়। আচ্ছা, তারপর আপনারা ডাক্তারের কাছে নিয়ে গেছেন? ডাক্তারের কাছে নিয়েছি। আচ্ছা, তখন ডাক্তার কি বললো? ডাক্তার হাড়ের সমস্যা, হাড়ের ছিদ্র আছে। আচ্ছা, এটার জন্য চিকিৎসা মানে কোথায় কিভাবে করাতে বলছে? সগরিয়া থেকে টাকা নিয়ে গেছি, ডাক্তার থেকে চট্টগ্রাম। আচ্ছা, ওখানে ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। ওটার জন্য, চিকিৎসার জন্য কত টাকা লাগবে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা লাগবে। তো আপনারা কি চেয়ারম্যান বা ওদের সাথে যোগাযোগ করছেন? ওনারা কি বলেছে? আচ্ছা, তো দর্শক এখানে ওনারা অনেকের কাছে যোগাযোগ করছে, আরো বিভিন্ন সাংবাদিক ভাইয়েরাও আসছেন, এটা অলরেডি ভিডিও হয়েছে এবং সবার কাছে সাহায্য চাচ্ছে। আমরাও আপনাদের কাছে অনুরোধ করছি যাতে এই পরিবারটিকে সহায়তা করেন এবং এই শিশুটিকে বাঁচার সুযোগ করে দেন। তো আমরা শিশুটির বাবার আর্থিক অবস্থা সম্পর্কে শিশুটির বাবা থেকে কিছু শুনবো। দেখি, অলিউল্লাহ ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি একজন দিনমজুর, ভাড়া সিএনজি চালাই। দিন এনে দিন খাই। ডাক্তার যখন বলেছে আমার মেয়ের অপারেশনের জন্য অনেক টাকার দরকার, প্রায় 5 লাখ টাকার বেশি, তখন আমি ওই টাকা জোগাড় করতে না পেরে সমাজের মান্যগণ্য লোকেদের কাছে আমি হাত পাচ্ছি। আপনাদের কাছেও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। আমার মেয়েকে বাঁচিয়ে দিন, আমার মেয়েকে আমার কুলে ফিরিয়ে দিন। আমার মেয়ের খেলাধুলা করার যে সময় খেলাধুলা করার কথা, সেই সময় অসুস্থ হয়ে করতেছে। আচ্ছা, ঠিক আছে। বাবা হয়ে সহ্য করতে পারতেছি না। দর্শক দেখতে পাচ্ছেন বাবা ইমোশনাল হয়ে যাচ্ছে। তো আমরা তো অনেক টাকায় নষ্ট করি, সিগারেট খাই, চা নাস্তা খাই, পান সুপারি খাই। সো এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। সো আমরা ওই টাকাটা যদি সেভ করে এই শিশুটির পাশে আমরা দাঁড়াতে পারি, আমরা হয়তো আল্লাহর কাছে হলেও, ওনাদের কাছে কিছু হয়তো পাবো না, কিন্তু আল্লাহর কাছে অনেক কিছুই পাবো। তো আমরা যত পারি এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিই এবং যে যাই পারি না কেন সেটা তাদেরকে আমরা সহায়তা করি একটা সুন্দর শিশুটি যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।